ডাক্তার, ডাক্তার, আমার বোনকে বাঁচান। আপনি শান্ত হন, আমার বোনকে বাঁচান ডাক্তার। এই ওকে ইমার্জেন্সি নিয়ে যাও। আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে। আমার বোনের অবস্থা খুব খারাপ, আমি এখন তার সাথে দেখা করতে পারবো না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না, ইভা, আমি মারা যেতে চাই, ইভা, মারা যেতে চাই। ইভা। বাবু, বাবু তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুইলা যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবু কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে। আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবু তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপা আমাকে একটু যেতে দাও প্লিজ, ফুপা আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, যা। থ্যাংক ইউ ফুপা, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? চলো। ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না। ইভা শোন, ইভা, এসব তুই কি করছিস? শান্ত হো, সব শেষ হয়ে গেছে। শোন, আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার? একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ইভা আজ দুঃখের অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে। আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। না, আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি ইভার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। ইভার সুখই আমার সুখ। ইভা, বাবা, বাবা। মা ইভা, তুই কাঁদিস না, আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান চরিত্রহীন লম্পট।
ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছেলে আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, লুনা, ভাইয়া, লুনা, বল বল কে তোর সর্বনাশ করেছে? বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া, ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল বল কে তোর সর্বনাশ করেছে? আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। এ কি হয়ে গেল রে রাজু, এ কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার করে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মারে বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা, তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিয়েও তো দেখলে না। আসলে আমরা বন্ধু নামের কলম। রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। ওই তো রাজু আসছে, ওই যে হ্যাঁ, রাজু এসেছে। রাজু, রাজু কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়া। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আরে যা যা জলদি খবর, যাচ্ছি। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ, যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, এই ওকে একটু তোদের পাশে বসতে দে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরেই আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে,
কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ডাকতে কোনো সেন্টার দরকার হবে না। তোর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় তুলে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি না আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না। আমি এই বিয়ে হতে দেবো না। আমি এই বিয়ে মানি না। কিসের বিয়ে? আমি এই বিয়ে হতে দেবো না। ছাড় আমাকে, ছাড় আমাকে। আমি সবাই ভেঙে ফেলবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ? ছলনা বই, তুমি আমার সাথে ছলনা করেছো। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। এই ছাড় আমাকে, এই ছাড় আমাকে। আমি তোকে খুন করে ফেলবো। আমার জীবন তুই নষ্ট করে দিয়েছিস। আমি তোকে খুন করে চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। দেখ, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেক দিনের বিজনেস। এমনিতেই তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই আগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে। তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিনি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে। তুই যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো।
ওরা এমনিতে জেলের ঘানি টান দিব, বাঁচান যাইবো না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচা রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়, না, ও জীবনেও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি। ওষুধ দিয়ে রেখেছি? হারামজাদা বাচ্চা, সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে। আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে? বস, তাইলে ওই সেমনির অহনি হাসপাতালে শেষ করে দেই। যা, ওকে শেষ করে দে। হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন? জলদি যাও। চল, তুই দাঁড়িয়ে আছিস, যা। ও সিওর ড্যাড, যাচ্ছি। এখন আমার দাবার গুটি হবে রাজু। ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো, আমার অপমানের জ্বালা মেটাবো, চৌধুরীকে রাস্তা নাম করে ছাড়বো। ডাক্তার, আমার মেয়ে। রক্ত লাগবে। আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নিন। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ও কথা বলবেন না। তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রক্ত জোগাড় করবো। হ্যাঁ, রক্ত জোগাড় করবো। এই যে ভাই, ও নেগেটিভ রক্ত আছে, আমার একবার রক্ত লাগবে। না, লুনা, এই লুনা, এই লুনা দেখ, এই দেখ আমি এসেছি। এই যে আমি তোর ভাইয়া, আমি এসেছি লুনা। এই দেখ আমি এসেছি। কথা বল, কথা বল লুনা, কথা বল না, বল না। ডাক্তার, আমি রক্ত এনেছি। ডাক্তার, আমার লুনা বাঁচবে। ডাক্তার, ডাক্তার, রাজু, রাজু তুই এসেছিস? এই নে রক্ত, লুনাকে বাঁচা। বাবা, বাবা, লুনার আর রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই দেখো, এই দেখো তোমার লুনা ঘুমিয়ে আছে। দেখ না না, লুনা, লুনা, মা, না না, লুনা করতে পারে না, লুনা করতে পারে না, লুনা। বাবা, 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 চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালা
তোমার কাছে পাওয়া। হৃদয়ে সাজাই আমি হাজারো আশা, পড়ে দেখো চোখে সে না বলা ভাষা। হৃদয়ে সাজাই আমি হাজারো আশা, পড়ে দেখো চোখে সে না বলা ভাষা। স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে, যোজনার আলো দিয়ে ধোয়া। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া। চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে, ভালোবাসা রঙে যায় সে ছবি এঁকে। পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে, ভালোবাসা রঙে যায় সে ছবি এঁকে। সূর্যের মতো তুমি সত্যি আমার, রোদ হয়ে মনে দিয়েছ। এই ভেজা এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া। চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। স্বপ্নের জানালায় উঁকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া। এই ভেজা রাত, এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া। বল, কেন আমাকে খুন করতে গিয়েছিলি? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল, কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল! কারা আমার বোনকে খুন করেছে? এই বল, কারা আমার বোনকে খুন করেছে?
চৌধুরী! এই এই কে তুই এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন তুই এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার, আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী, সাদেক আলী, তোমরা হঠাৎ? ইয়ে বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে না না, আমি ওসব মনে রাখিনি, আর মনে রাখার সময় কোথায়? তাছাড়া আমি একটু অন্য টেনশনে আছি। টেনশন? আমরা থাকতে তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকার দরকার। কত টাকা? প্রায় কোটি টাকার মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেবো। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্য তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এস। দাবার চালটা তাহলে কাজে লেগেছে। রাজু দৌড়াবে, চৌধুরী পালাবে, মাঝখানে আমি হাঁটাবো। সেন্টেন্স দিয়েছিস তো? তুই কবি, তুই ভার্সিটিতে পড়া। এই তুই কবি তোর স্বামী বিদেশে থাকে, আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। আরে মিথ্যা কথা না কইলে 2 পয়সা পাবি কিনবে, জানোস না? এটা 2 নাম্বার লাইন। হ্যাঁ, যা আই চলো তো। সাত 3 খান করা মাল পাঠাইছি, টাকা দেন। পাঠাইছেন মাল পানি দেয়া? শুয়োরের বাচ্চা, আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে, আর তুই মাল পানি চাস? ওই শালা! এই মাগির ব্যবসা বন্ধ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর, মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিয়ে মাইরা খাতা দিতেছে ওই হারামজাদা। টাকাটা দিয়ে দে। এই শালা, তুই আমাকে টাকা দে। দিচ্ছি দিচ্ছি। আগে মনে থাকে না? ওস্তাদ, ওস্তাদ আপনার মতো লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন, চলেন চলেন সেই চলেন। ওই ঘরে যাওয়া যাইবো না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব গর্বই সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। ওই, আমি যেই ঘরে ঢুকি সেই ঘরে নারী দেহ ভোগ করি, আমার এভি কেউ আটকে এবার পারে না।
এখানে কি চাস? তোরে চাই, তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর বেলা কাতুকুতু খেলবার চাই। আমার কত বড় সাহস, হাড্ডি ভাঙ। আবে খায় দেওয়া কি ধস হবে? রুমটাকে ছুটাইতাছি, ছাড় আমারে। ইস, জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে। চল আমার ঘরে নিয়ে চল। আস্তে। মাসি, একটু জলপট্টি নিয়ে এসো। যাও। আজিজ ভাই, তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। যাও। আমি অক্ষণে যাইতেছি। কমলা, এই নিল। কি হলো ইভা, তুমি উঠে গেলে যে? আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো? আর দূরে যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ। প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই।
আমার এই হৃদয় শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য। তোর এত বড় সাহস, তুই একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস? বেশ্যা, পতিতা, তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি। ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রে কলঙ্ক রটাবি, আমাকে চরিত্রহীন বানাবি? আরে এই রাজু রংবাজ হতে পারে, মাস্তান হতে পারে, কিন্তু চরিত্রহীন না। তোদের মতো মেয়েরা যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ভালোবাসার ব্যবসা করে, তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। কোন চরিত্রের বড়াই করছেন আপনি? আমাদের পতিতা বানিয়েছে কারা? আপনার মতো, এই আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয়ে পৌঁছে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা আগে নিজেদের ঘৃণা করুন, আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। শুনুন মিস্টার, আমরা কাউকে চরিত্রহীন বানাই না। চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয়। কি দোষ করেছিলাম আমি? কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে? কেন আজ আমি বেশ্যা? জানেন আপনি? জানেন? আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম। তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ বাবা, তারপর মেয়ের কি কান্না! ওর কান্না দেখে আমি সইতে পারলাম না। আমি ওরে ছাইড়া দিলাম, বললাম যা মা যা, তুই বাড়িতে গিয়ে সুখে থাক। বাড়িতে গিয়েছিলাম, বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনদের বিয়ে হবে না। মা আমার হাত ধরে বলল, তুই চলে যা মা, তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে। কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। ভেবেছিলাম কাজ করে খাবো। যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়নাগুলো আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। সেই থেকে ওর ইচ্ছে মতো ও শুধু নাচ গান করে, কিন্তু দেহ বিক্রি করে না। কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা, বেশ্যা। আমি যদি পতিতা হই, বেশ্যা হই, তাহলে আপনারা কি? আমরা আরো বড় পতিতা। আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই। আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো, আমরা তো তাও পারছি না। আমি দুঃখিত, তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা করার আগে ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। জানো, আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। আমিও তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা! একদম চুপ। ও বললো আর তার মুখের কথা বিশ্বাস করে ফেলেছো? আরে দুদিন পর যখন ভালোবাসার নাম করে কমলার মতো পতিতালয়ে বিক্রি করে দেবে তখন কি হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি।
ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আরে ভালোবাসা মানে সর্বনাশা খেলা। দুদিন পর যখন এই মেয়েটা আমারই ভার মতো অন্য একটি ছেলের হাত ধরে চলে যাবে, তখন তোমাকেও হতে হবে আমার মতো গুন্ডা মাস্তান। এই, তোমরা সবাই কান পেতে শোনো, আর কেউ কোনোদিন মিথ্যে ভালোবাসায় জড়িয়ে নিজের জীবন নষ্ট করো না। কারণ ভালোবাসা শুধু যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়। চাইলাম জল, পাইলাম শরবত। এই, তুই হানিমুনে অনেক শরবত খাইছস, মজা করে খাইছস। এবার আমি একটু খাই। এই, এই, আমার স্ত্রীকে ছেড়ে দে। Don't touch! Don't touch! এই, ছেড়ে দে বলছি। এই, এই, ছেড়ে দে বলছি। তোর স্ত্রী তোরই থাক, মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত খাই। এই, ছেড়ে দে বলছি। চলো। মেরো না, মেরো না, মেরো না, মেরো না। কি চাই? সামান্য একটু কাজ, বিনিময় পাবে 1 লক্ষ টাকা। কি কাজ? একে খুন করতে হবে। ও আমার জীবন বিষিয়ে তুলেছে। আমার মেয়েকে ভালোবেসে অন্য মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে। এই শোকে আমার মেয়ে আত্মহত্যা করেছে। দেখো তো ওটা নিবে কিনা। আচ্ছা, এখান থেকে কিছু নেওয়া যায় কিনা দেখো তো। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা ওই দিকে যাই। তুই ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয়। এই কে তুমি? কেন আমার গায়ে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস। এই দেখো, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ।
হিরো, তুই তো ওই ছেলেকে খুন করিসনি, দে টাকা ফেরত দে। এই শোন, তুই খুন না করলে কি হবে? ওকে খুন করার জন্য এতক্ষণে লোক চলে গেছে। ইভা ইভা বল
কেন আমাকে কবরস্থানে খুন করতে গিয়েছিলি? না বল গায়ের সাথে জড়িত। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। রাজু, আমি তোকে ছাড়বো না। তোর হাড় মাংস চিল কৌয়া দিয়ে খাওয়াবো। দেখেন দেখেন অফিসার, দেখেন ওই রাজু কিভাবে আমার লোকগুলোকে খুন করেছে। এর একটা ব্যবস্থা করেন, ওকে অ্যারেস্ট করে জেলে পাঠান। অবশ্যই পাঠাবো। রাজুর বিরুদ্ধে অ্যাকশন নেব। কর অ্যাকশন। এ কি করছো তুমি? এত মদ খেলে তো তুমি মরে যাবে। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোমাকে মরতে দেব না। বোতল দে বলছি। না, আমি বোতল দেব না। কেন তুমি আবার মদ খাচ্ছ? তুই জানিস না, তুই জানিস না আজ আমার ভালোবাসার রিভা আমারই চোখের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। বল বল, এই জীবন রেখে কি লাভ হবে? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো মরিনি। আমি তো ভালোবেসে দুঃখ পেয়েছি। কই, আরেকজনের বেইমানির জন্য আমি তো নিজেকে শাস্তি দেইনি। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। যে জীবনে ভালোবাসা নেই সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই কমলা, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসা দেব, তোমার না পাওয়া ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলিয়ে দেব। আমার আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব রাজু, আমি তোমাকে দেব। না কমলা, রাজু, রাজু, সরে যা কমলা। না রাজু, আমার বুকে যে আগুন জ্বলছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। রাজু! না না, এই জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র, কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লেগে। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, আমি বেইমানি করেছি। কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসারে আমি ভাঙ্গা চুরে তছনছ করে দিছি। আমার আমার দোস্ত ভালোবাসতো ইভারে, প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। ইভা ভালোবাসতো রাজুরে। আমি সারা হারামের বাচ্চা, একটা বেইমান। ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত চরিত্রহীন লম্পট, আমি বেইমান। আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না। তোর লোকে অনেক বড় বেইমানি করছি, তোর আর এইবার ভালোবাসার আমি ভাঙ্গে দিছি। তুই আমার মার, মারে বাবা, মারে বাবা, দোস্ত মারে বাবা। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবার কাছে চলে চল দোস্ত, আমি সব করলে কমো, সব করলে কমো। আমার চল। তোমাকে বলতেই হবে, কে ওই ছেলে? সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কালো সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুই সে আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি? কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ওই ছেলের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক? না আকাশ, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না ও আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করবে। ওকে আমি ঘৃণা করি। তাকে যদি ঘৃণাই করবে তাহলে এতদিন কেন তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? ইভা বলো, জবাব দাও। ইভা, আমি কি দোষ করেছি তোমার কাছে? সব দোষ আমার, কারণ আমি না জেনে
একটা লম্পট চরিত্রহীন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম, যার যন্ত্রণায় আমিও তাও তাও করে চলছি। ইভা! 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 কি চাও তোমরা এখানে? আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা না, আজ তোমার জ্বালাতে আহি নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতেছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না, চরিত্রহীন ওই আকাশের বাবা। এই ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুম না, আজ আমি সব খুলে কমু। ডাক্তার, ডাক্তার আমার মা। তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবে। 50,000? এই শোনো, দাও, তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। হ্যাঁ। 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যা করবেন আমি তাই করুন। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এই কাজ করতে পারুম না। রাজু আমার দোষ, ওর লোক আমি এত বড় বেইমানি করতে পারুম না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না না, আমি আমার মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মায়াটারে তোমার দেখাছিলাম সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই। আমি লম্পট নই, আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আবার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে সে বাসর কাটায় ভরে গেছে। সে বাসরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইভাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকায় সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান। সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেবো। হ্যালো, রাজু! ববি! 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 ববি!
আমার বোনকে খুন করেছিল? কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? কইতাছি ওই মিজুর পোলা ড্যানি তোমারে মারা লেগে প্ল্যান করছিল। এইবার আমারে মাফ করে দাও। মাপ? আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল। বল বল, আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না, এই বল না। রাজু ভাইয়া দাঁড়ান বলছি। কুত্তার মধ্যে ঘেঁকা করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে ফেলেছে, আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো নেরি কুত্তা আমাদের মারতে পারবে না। থাকে কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লীর সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়া দিচ্ছে, সে অনই আমি খায়। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালির সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো। সর্বনাশ হয়ে গেছে। আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলো রাজুকে আমি বাঁচাবো। চলো আমার সাথে। কোথায় যাচ্ছে রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেব না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচবো না। রাজু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না, শান্তি পাবো না। আমাকে ছেড়ে যেও না রাজু, আমাকে ছেড়ে যেও না। সরে যা কমলা, তোরা আমাদের বাঁচতে দেবে না। রাজু! ওই ওই শালির সাওয়ালরা রাজু কোথায় থাকে? বলবি না? সবগুলো যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি, হয়েছি বেশ পতিতা, এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর। এই গুলি কর। ওই
স্পেশালি সাওয়াল বহুত টাবালিং করেছিস, এবার তোর টাবালিং ছুটা দেবো। আমি জল খাই না, শরবত শরবত খাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে। আমি তোর রক্ত খাবো, রক্ত। ভালোবাসকে বাঁচাতে পেরেছি, এটাই আমার পরম পাওয়া। চাইলাম শরবত, খাইলাম গুলি। সব গেছে রে। চল, ঠিক আছে ঠিক আছে ভাই। রাজু, রাজু, প্লিজ এভা, তুমি কাঁদবে না। কান্নায় এই হৃদয়টা ভরে গেছে এভা, আজ আর কাঁদতে চাই না। মৃত্যুর দিনটা অন্তত একটু হাসতে চাই। কোথায় কোথায় আমি কাঁদছি? এই তো আমি হাসছি, এই তো আমি হাসছি। আকাশ, এভাবে আমি ভালোবাসা শান্তি দিতে পারিনি। তুমি তোমার ভালোবাসা দিয়ে সারাটা জীবন ওকে বুকে আঁকড়ে রেখো। রাজু,
রাজু, আকাশ তোমার স্বামী, ওর মনে কোনো কষ্ট দিও না, ওর মাঝে তুমি আমাকে খুঁজে নিও। রাজু, আমার হৃদয় শুধু তোমার জন্য। রাজু, 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 রাজু। ও দেখবো তোমায় পাথর চোখে মরণ আমার হলে, বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো